নাগরিক টিভির পক্ষ থেকে সারা বাংলাদেশের যারা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠক রয়েছেন প্রত্যেকেরই ধারাবাহিক সাক্ষাৎকার গ্রহণ করার কার্যক্রম শুরু হয়েছে। আপনারাও প্রস্তুত থাকুন। যে কোনো সময় যে কোনো দিন আপনাদের ঘরে নাগরিক টিভি পৌঁছে যাবে। আপনারা আপনাদের কর্মসূচি সম্পর্কে নিজেরা জানুন এবং আপনাদের যাদের কাছ থেকে অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন তাদেরকেও জানান দিন। এই পর্বে আপনাদেরকে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকেরা শুধু মানুষের অধিকার নিয়ে কথা বলেন না, তার সাথে তারা গান তাদের প্রাণের কথাও খুলে বলেন। তা আমরা এখন গান শুনবো অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদের কাছ থেকে। আপনি শুরু করুন আপনার গান। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হায় আলোর পরশে পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হায় আলোর পরশে পেয়ে। সে মাটি ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে মাটি ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ। এই গান এবং এই গানের মর্ম কথা হলো, এই যে সৃষ্ট স্বাধীন বাংলাদেশ, লক্ষ লক্ষ মানুষের রক্তস্নাত এই মাটি, এই মাটির সাথেই আমাদের সম্পর্ক, এই মাটির মানুষের সাথেই আমাদের সম্পর্ক। গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী, কৃষক, শ্রমিক, হকার, বেকার, ছাত্র ছাত্রী, যারা দরিদ্র জনগোষ্ঠী, তাদের সাথেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আত্মিক সম্পর্ক। এবং তাদের জনগণের অভিপ্রায় হচ্ছে এই দেশ দুর্নীতি জলাগ্রস্ত। জনগণ চায় এই দুর্নীতি জলাগ্রস্ত থেকে উঠে আসতে। সে কারণেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ মনে করে এই দেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। সেই কারণে দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে তারা উদ্যোগী হয়েছে। আইন প্রণয়নের জন্য সারা দেশ থেকে 1,80,00,000 মানুষের অনুস্বাক্ষর সংগ্রহ করেছে। কিন্তু দুর্ভাগ্য, দুর্দশা এটাই, আমাদের দেশের সরকারগুলো তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, দুর্নীতির বিরুদ্ধে তারা মুখর থাকে, কিন্তু দুর্নীতি বিরোধী আইন পাশ করার বিষয়ে তারা ততটা আগ্রহী নয়। কেন নয়, সেই প্রশ্নটি আজকে সারা দেশের মানুষ করবে আগামী দিনে। একসাথে জোটবদ্ধ হয়ে করবে, এটি গণমানুষের অঙ্গীকার। এবং এর জন্য যে বিপর্যয়ী সংগঠকদের উপরে নেমে এসেছে, সে বিপর্যয়কে উতরেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সংগঠকেরা ঐক্যবদ্ধ হবে। দাবি আদায়ে তারা সব সময় ঐক্যবদ্ধ থাকবে। এই দাবির সাথে সম্পর্ক আছে তাদের বেঁচে থাকার নিশ্চয়তা। আপনারা তাদের গানের কথায়, সাক্ষাৎকারের কথাই শুনেছেন। তারা বলেছেন, আমাদের যে লুটপাটকৃত টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, দেশের মধ্যে পঞ্জীবিত রাখা হয়েছে, সেই অর্থগুলো 53 বছর ধরে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা আমরা যারা দিয়েছি। আবার আমাদের নামে বিদেশ থেকে যে টাকাগুলো ঋণ করা হয়েছে, আমাদের মাথাপ্রতি 1 লক্ষ টাকা করে ঋণ, সেই টাকার দায়ভার এই দেশের নাগরিক, রাষ্ট্রের মালিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের ঘাড়ের উপরে। সেখান থেকে বেঁচে উঠে রাস্তাই হলো এই আইন। এই আইন প্রণয়ন হলে এই আইনের মাধ্যমে গঠিতব্য জাতীয় সংস্থা, তারা বিদেশে পাচারকৃত, দেশের মধ্যে পঞ্জীবিত থাকা অর্থ উদ্ধার করবে এবং সেই উদ্ধারকৃত টাকা এই দেশের মালিক, রাষ্ট্রের মালিক, জনগণের টাকা জনগণকে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পুঁজি হিসাবে, পরিশোধযোগ্য ঋণ হিসাবে পুঁজি প্রদান করবে। এবং সেই পুঁজি খাটিয়ে দেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ তাদের রুজি রোজগার বৃদ্ধি করবে, আয় উন্নতি ঘটাবে, তাদের পুষ্টির চাহিদা মেটাবে,
তাদের চিকিৎসার চাহিদা মেটাবে, তাদের সন্তানদের শিক্ষা দিয়ে তাদের আগাম ভবিষ্যৎ সুন্দর করবে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চয় বিধান করার জন্যই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, এই নাগরিক টিভির এই সাক্ষাৎকার দেখছেন, সবার প্রতি অনুরোধ, আপনারা আপনাদের কান খাড়া করুন, শুনুন, মানুষের ভাষা শুনতে চেষ্টা করুন, মানুষের অধিকার সম্পর্কে জানুন, আপনার অধিকার সম্পর্কে জানুন, সচেতন হন। আগামী দিনের নির্বাচনে এর উত্তর আমাদেরকে দিতে হবে। জনগণের প্রশ্নের মুখোমুখি সকল রাজনৈতিক দলের নেতাদের দাঁড়াতে হবে। আমাদের লুণ্ঠনকৃত টাকা কি করা হবে, আমাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা আপনারা কি নেবেন সেই অঙ্গীকার আগে করুন, তারপরে আমাদের কাছে ভোট চান, আমরা ভোট দিব। তার আগে নো ভোট, নো ভোট, এই প্রতিজ্ঞায় আছেন সারা দেশের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকেরা, অনুস্বাক্ষরকারীরা। আশা করি নাগরিক টিভির সাথে আপনারা আছেন, থাকবেন এবং অহিংস গণঅভ্যুত্থান চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার প্রত্যাশা, এটা গণমানুষের আকাঙ্ক্ষা, এটা কল্পিত কোনো আকাঙ্ক্ষা না, এবং সত্য ন্যায়সঙ্গত চাওয়া। আর এই ন্যায়সঙ্গত চাওয়ার অধিকার থেকে কারো বঞ্চিত করার অধিকার নেই, নেই কোনো সরকারের। কারণ জনগণই রাষ্ট্রের মালিক, সাংবিধানিকভাবে সর্বত্র জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করাই অহিংস গণঅভ্যুত্থানের কর্তব্য এবং দায়িত্ব। সবাই ভালো থাকবেন, যারা শুনলেন তারা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং প্রচারে নিয়ে আসবেন। খুদা হাফেজ।